রবীন্দ্রনগরের দিকে নজর রাখতে হচ্ছে, কারণ যে নাবালককে উল্টো করে ঝুলিয়ে মারা হয়েছিল, ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, এই ঘটনায় যে মূল অভিযুক্ত শাহিন শাহ সহ আরও দুজনকে, মোট তিনজনকে মুম্বাই থেকে গ্রেফতার করা হয়। ট্রানজিট রিমান্ডে তাদেরকে কলকাতায় আনা হয়েছে, কিন্তু তাদের বয়ানে একাধিক অসঙ্গতি। তাদের পুলিশ হেফাজত হয়েছে, তবে এখনো নাবালককে খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তার খোঁজে জোরদার তল্লাশি শুরু করেছে। ট্রানজিট রিমান্ডে রবিবার মুম্বাই থেকে কলকাতায় আনা হলো রবীন্দ্রনগর কাণ্ডে মূল অভিযুক্ত শামশের আলম ওরফে শাহিন শাহকে। তার সঙ্গে আরও দুই অভিযুক্তকে হাতে পেল রবীন্দ্রনগর থানার পুলিশ। ধৃতদের জেরা করে নির্যাতিত নাবালকের হদিশ পেতে চাইছেন তদন্তকারীরা। যদিও পুলিশ সূত্রে খবর, ধৃতদের বয়ানে একাধিক অসঙ্গতি রয়েছে। জেরায় শাহিন শাহর দাবি, 31শে মে রবীন্দ্রনগরে কারখানা থেকে বেরিয়ে যায় নাবালক। নাবালকের পরিবার তাদের ফাঁসাচ্ছে বলেও অভিযোগ, কিন্তু কারখানার চারপাশে সিসি ক্যামেরায় নাবালকের বেরিয়ে যাওয়ার কোনো ফুটেজ পায়নি পুলিশ। কোথায় লুকিয়ে রেখেছো? ছেলেকে কোথায় লুকিয়ে রাখা হয়নি, কারখানা থেকে পালিয়ে গেছে। আচ্ছা, কেন মারধরটা কেন করেছিলে? মারধর ওকে মোবাইল চুরি করা হয়েছিল, ওই জন্য। হ্যাঁ, কেন মোবাইল চুরি করেছিল বুধবারে। এদিন অভিযুক্তদের আলিপুর আদালতে তোলা হলে 15ই জুন পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দেন বিচারক। অন্যদিকে এদিনও ইসলামপুরের স্থানীয়দের সঙ্গে বিক্ষোভ দেখান নাবালকের পরিবারের সদস্যরা। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।